আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। শুরুতেই আমি এখানে নোয়াবি সেমাই বানিয়েছিলাম আজকে সন্ধ্যার নাস্তার জন্য, সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে কিছু না কিছু জিনিস থাকে যা আকর্ষণীয়। আর আজকে আমি এখানে সকাল থেকে বিছানা, আমার মেয়ে যখন ভার্সিটিতে চলে গেল তখন দেখলাম যে বিছানার অবস্থা খুবই জঘন্য হয়ে আছে। ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নেই, তারপরে রান্নাঘরের কাজ করব। আর রান্নাঘরের কাজটা আজকে করার মতন সুযোগ হয়েছে, আবার হয়নি, এই ধরনের হয়েছে। আর সেই বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে চাদরটা আমি 2 দিন আগেই পাল্টিয়েছি, সেজন্য আজকে আর চাদরটা পাল্টানোর চিন্তা করি নাই। আর সেই জন্য বিছানাটা ভাবলাম যে একটু ক্লিন করে রাখলে, ঘরটা গুছানোর থাকলে নিজের মন মানসিকতাও ভালো থাকবে। আর আমার মেয়েও এসে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মনটা খারাপ হয়ে যায় ওর। সেই জন্য আজকে আমি এখানে বিছানাটা আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলি করব। আজকে আমি নোয়াবি সেমাইটা সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছি, সেটা আগে দেখাবো। কারণ আর দিনের বেলা করে রাখলে সন্ধ্যার সময় একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। সেই জন্যই আমি আজকে নোয়াবি সেমাইটা বানিয়েছি দুপুরবেলা। রান্নার আগে আমি অর্ধেক রান্না করে তারপর আমি নোয়াবি সেমাইটা বানিয়েছি, তারপর বাকি রান্না করেছি। আর সেই জন্য বিছানাটা গুছানোর পরই আমি এই রান্নাটা আপনাদেরকে দেখাবো। দেখিয়ে তারপর আমি রান্নারও কিছু অংশ দেখাবো। আর এই বিছানাটা গুছাতে কিন্তু অনেক সময় লেগে গেছে। আমি টেনে টেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গুছাইতেও কম সময় লাগে না। একটা ঘর গুছানো, দ্বিতীয় ঘর গুছানো, তৃতীয় ঘর গুছানো, ডাইনিং গুছানো সবই মেয়েদের করতে হয়। সেই জন্য আজকে আমি প্রথমেই নোয়াবি সেমাইটা দেখানোর জন্য কিছু কিছু অংশ দেখাচ্ছি, সম্পূর্ণটা দেখাচ্ছি না। আর এখানে প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে একদম প্রায় হাফ লিটার করে নিয়েছি। হাফ লিটার করে নেওয়ার পর আমি এখানে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটা এখন দিয়ে দিব, যেহেতু শুকিয়ে আসছে। আর এখানে আমি 1 লিটার দুধের মধ্যে পাউডার দুধও দিয়েছিলাম। 1 কাপ পাউডার দুধ দিয়ে আমি ঘন করে তারপরে জাল করে নিয়েছিলাম। এখন আমি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। নোয়াবি সেমাইয়ের মধ্যে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার যদি মিশিয়ে আপনারা দেন তাহলে কিন্তু নোয়াবি সেমাইয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর সেটাই হয়েছে আজকে। আর দেখুন, এখন আমি এই সময়ে আমি নামিয়ে নিব, কারণ যদি আরও বেশি শুকিয়ে যায় তাহলে নোয়াবি সেমাইটা তো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, সেটা আর দেখাইলাম না। ভাবলাম যে দুধটা জাল করা থেকে শুরু করে দিই, এমনিতেই অনেক বড় হয়ে যায়। এখন আর বড় ভিডিও তেমন কেউ দেখতেও চায় না, কিন্তু আমি তবুও কিছু না কিছু বড় হয়েই যায়। আর পুরো রেসিপি দিলে তো আরও বড় হয়ে যাবে, সেই চিন্তা করে আমি কিছু কাটছাট করে তারপর আপনাদেরকে দেখানোর চিন্তা করি। আমি সেমাইটা কিন্তু ভেজে নিয়েছি, একদম ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ডেকোরেশনটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ডেকোরেশনটা এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি প্রথমে আমি সেমাই দিয়ে চেপে চেপে তারপরে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার আর দুধের সাথে যে ব্যাটারটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে সেমাই দিচ্ছি। কিন্তু দুধের অংশটা আমি বেশি দিচ্ছি, কারণ দুধের ঘনত্বটা অনেক বেশি হয়ে যায়, সেজন্য এই অংশটা বেশি দিতে হয়। তারপরে দেওয়ার পর আমি কিশমিশ, পেস্তা বাদাম, তারপরে চেরি
ফল কেটে আমি এখানে দিয়েছি। আর তারপর আমি দুপুরে রান্নার জন্য আজকে কচু শাক রান্না করব। এখানে কচু শাক বাজার থেকে এনেছে আমার হাজব্যান্ড, আনার পরে আমি সিদ্ধ করে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে রসুন আর পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিলাম। চিংড়ি মাছগুলি আমি কেটে কেটে নিয়েছি, কারণ অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল। তারপর এখানে আমি কচু শাকটা আমি এখানে রান্না করে নিব। এখন কচু শাকটা ভাজা ভাজা হয়ে আসছে, আসার পর আমি নামিয়ে নিলাম। আপনাদের আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আর সেই জন্য আজকে আমি বাকি রান্না আর দেখাচ্ছি না। আজকে লাউ রান্না করেছি, ডাল রান্না করেছি। আজকের মতো এখানেই